হ্যাঁ বেবি, আমি প্লেনের মধ্যেই আছি। তো তখন তার বউ বলল, তুমি প্লেনের মধ্যে আছো, তবে নেটওয়ার্ক কি করে পাচ্ছে? তখন এই লোকটি বলল, নেটওয়ার্ক এটা তো আমিও ঠিক করে বলতে পারছি না, নেটওয়ার্ক কি করে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি প্লেন থেকে নেমে ফোন করব। তারপর তার গার্লফ্রেন্ড বলল, আরে তোমার বউ তো অনেক বকা, যেটা বলো সেটাই বিশ্বাস করে। তখন এই লোকটি বলল, হ্যাঁ তবেই তো আমরা 2 বছর ধরে রিলেশনে আছি। তখন তার গার্লফ্রেন্ড বলল, আমি বলি কি, তুমি এইভাবেই 1-2 মাস পর পর এমন ট্রিপ প্ল্যান করো, তাহলে আমরা 1-2 মাস একসঙ্গে সময় কাটাতে পারবো। আর তখনই কলিং বেল বেজে উঠে, আর এরা একটু ভয় পেয়ে যায় যে এইসব আবার কে আসলো। আর এই লোকটি লুকিয়ে পড়ে, তারপর দরজা খুলে দেখে তার বয়ফ্রেন্ডের বউ, আর তাকে দেখে বলে, অঞ্জলি তুমি এখানে হঠাৎ? তখন সে বলে, কেন আসতে পারি না নাকি? তখন এই মেয়েটি বলল, মানে না না, অনেক সময় পরে আসলে তাই বলছি, এসো ভিতরে এসো। আর তারপর এই মেয়েটি বলছিল, আর বল কি খবর নিয়ে আসলি? তখন সে বলল, আসলে তোর জিজু বাইরে কাজে গিয়েছে 2 মাসের জন্য, তাই ভাবলাম বাড়িতে বসে সময় কাটছে না, ভাবলাম বান্ধবীর বাড়িতে একটু সময় কাটাই। আর বলে, আরে এখন তো আমার ফেভারিট সিরিয়ালের সময় হয়ে গেছে। তারপর যখন সে টিভি চালু করে তখন দেখে এখানে একটি প্ল্যানের ভিডিও চলছে। আর এটা দেখে সে বলল, আরে প্ল্যানের ভিডিও দেখে আমার মনে পড়লে সে প্ল্যান থেকে নেমেছে কি না। আর তার স্বামীকে ফোন করে তখন দেখি কি তার ফোন এখানেই রিং করছে। আর এটা শুনে তার মনে সন্দেহ জেগে উঠে যে সে এখানেই আছে, আর তাকে ডাকতে থাকে, আরিয়ান আমি জেনে গেছি তুমি এখানেই আছে, এখন তাড়াতাড়ি বের হয়ে আসো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তখন লোকটি কিছু না পেরে বাইরে চলে আসে, কিন্তু এখন এই মেয়েটি তার স্বামীর সঙ্গে কি করবে সেটা দেখার আগে এই ভিডিওকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশেষে তার স্ত্রী বলছিল, তোমার তো অনেক শখ তার সঙ্গে থাকার, এখন 2 মাসের কেন, পুরো জীবন তার সঙ্গে কাটিয়ে দাও, আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। আরে আমি তোমার জীবনে থাকলে তো জ্বালা হবে, কারণ তুমি তার সঙ্গে দেখে করতে পারবে না। আর হ্যাঁ, ডিভোর্স পেপার তোমার কাছে পৌঁছে যাব, থাকো এখন আমার চরিত্রহীন বান্ধবীর সঙ্গে।